হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, যেটা হতে চলেছে আগামী 1 মার্চ, অর্থাৎ আজ থেকে আর 8 ডেজ, মাত্র আর 8 দিন বা এক সপ্তাহ বাকি রয়েছে। এবং 8 দিন পরে কিন্তু পরীক্ষাটা হতে চলেছে, যেখানে ইংরেজি থেকে তোমাদের 10টা কিন্তু এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই পার্টটা। তো কি রয়েছে দেখো, আজকে সেটা প্রথম প্রশ্নে প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর মনে করছো সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। হি উড রাদার ইউ ড্যাশ দ্য ট্রুথ। হি উড রাদার, রাদার মানে কি আমরা যখন বলি বরং, যে তুমি বরং এই কাজটা করলে ভালো করতে, মানে এই ধরনের যখন বাক্যগুলোকে আমরা ব্যবহার করি তখন আমরা রাদার কথাটাকে ইউজ করি। তাহলে হি উড রাদার ইউ ড্যাশ দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ, টোল দ্য ট্রুথ, হ্যাভ টোল নাকি উইল টেল। এখানকার যে মানে যে ইয়েটা হয়, সাবজেক্টের যে কনস্ট্রাকশনটা বা স্ট্রাকচারটা, সেটা প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে উড রাদার থাকবে, মানে যেই বাক্যে উড রাদার রয়েছে সেই বাক্যের আমি গঠনটা বলে দিচ্ছি। তারপর পার্সন বি, পার্সন বি কেন, কারণ এটা হচ্ছে পার্সন এ, এটা হচ্ছে পার্সন বি, ঠিক আছে। তারপরে থাকবে পাস্ট টেন্স, তাহলে যেহেতু পাস্ট টেন্স বলেছে তাহলে এখানে কি হবে, টোল্ড, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের নাম্বারে আসি। scarcely dash the announcement made when chaos broke out, মানে মোটামুটি ভাবে কি, যে ওই অ্যানাউন্সমেন্টটা জাস্ট হয়েছিল, যে সময়টা কি হলো, কেওয়াস শুরু হয়ে গেল। তাহলে scarcely did, had, was নাকি হ্যাজ, কি করব কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার করব অপশন নাম্বার বি, হ্যাড। কারণ scarcely থাকুক বা হার্ডলি থাকুক, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাড করবো এবং এখানে ওয়েন করবো লিঙ্কারটা। কিন্তু যদি নো সুনার থাকে, নো সুনার হ্যাড থাকে, তাহলে সেখানে আমরা লিঙ্কারটা কি করবো, দেন করবো। এগুলো মনে রাখবে, বাই চান্স চলে আসতে পারে একটা থেকে। দ্য ডেটা ড্যাশ ইনসাফিসিয়েন্ট টু ড্র আ কনক্লুশন। এবার এই কনক্লুশন বলেছে, কনক্লুশন মানে কি, যে শেষ মুহূর্তে বা যে মূল্যায়ন যেটাকে আমরা বলি, বা লাস্ট যখন মতামত দেওয়া। তাহলে এখানে ডেটাটা সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে? মনে রাখতে হবে এই ডেটাটা সিঙ্গুলার হিসাবে ইউজ হয়ে থাকে, আবার প্লুরাল হিসেবেও ইউজ হয়ে থাকে। সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই এটা কিন্তু ইউজ হয়ে থাকে। তাহলে দ্য ডেটা ড্যাশ ইনসাফিসিয়েন্ট টু ড্র আ কনক্লুশন, কি করবে এটাতে? কারেক্ট অ্যান্সার আর, অপশন নাম্বার সি, দ্য ডেটা আর ইনসাফিসিয়েন্ট টু ড্র আ কনক্লুশন। কেন? কারণ এখানে যে কনক্লুশনটাতে যাওয়া যাবে, কনক্লুশনে যাওয়ার পরে যে ডেটাগুলোর এখানে ছিল সেটা সাফিসিয়েন্ট নয়, সেই জন্য এখানে কিন্তু আর হলো। বুঝতে হবে যে সাবজেক্টের মানে বাক্যের কনটেক্সটটা কি রয়েছে, সেই মোতাবেক বলতে হবে। এরপর নেক্সটে আসো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ডটাকে চুজ করতে হবে। হিজ রিমার্কস ওয়ার হাইলি ড্যাশ, তার যে মন্তব্যগুলো, তার যে মতামতগুলো সেটা কীরকম, সেটা ইনফ্লেমেবল, ফ্লেমেবল, ইনফ্লেমেটরি নাকি ফ্লেমিং, কী হবে কারেক্ট অ্যান্সার? হিজ রিমার্কস ওয়ার হাইলি ড্যাশ, হিজ রিমার্কস মানে কি, তার মতামতগুলো কেমন, প্রচণ্ড উদ্বুদ্ধকারী, প্রচণ্ড উদ্বুদ্ধকারী, তাই তো। মানে যেহেতু এখানে ফ্লেমিং এর কথাটা বলছে, মানে কি উত্তেজনাপূর্ণ, উদ্বুদ্ধকারী, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করব অপশন নাম্বার সি, ইনফ্লেমেটরি, হাইলি ইনফ্লেমেটরি। ঠিক আছে, ইনফ্লেমেটরি হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, হাইলিটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করছে। নেক্সট আসো, সিলেক্ট দ্য সিনোনিম অফ অবডিউরেট। অবডিউরেটের সিনোনিমটা কি হবে বলতে হবে, ঠিক আছে। অবডিউরেটের সিনোনিম কি হবে বলতে হবে। ফ্লেক্সিবল, স্টাবর্ন, জেনারাস নাকি সেন্সিটিভ, কি করব সঠিক উত্তর? দেখো, অবডিউরেট মানে হচ্ছে যাকে আমরা বলি একগুঁয়ে, বা যে কি, যে প্রচন্ড পরিমাণে কেমন, যে প্রচন্ড পরিমাণে একরোখা যাকে আমরা বলি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট দ্য সিনোনিম অফ অবডিউরেটটা কি করব, এটা কি হবে, এটা হবে স্টাবর্ন, অপশন নাম্বার বি, স্টাবর্ন। ঠিক আছে, আর নেক্সটটা কি বলেছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ লোকুয়াসিয়াস। লোকুয়াসিয়াস মানে কি, লোকুয়াসিয়াস মানে হচ্ছে ওয়ান হু লাভস টু টক মোর বা টক মাচ, নট মোর। তাহলে যাকে আমরা বলবো কি টকেটিভ, যে খুব কথা বলে, তাহলে টকেটিভ এখানে রয়েছে। কনফিডেন্ট,
ফ্রেন্ডলি, বাট তার বিপরীত করতে বলেছে তোমাকে, তাহলে বিপরীতটা কি? সাইলেন্ট। সাইলেন্ট মানে নিঃশব্দ বা কথা কম বলেছে। দেখো পরীক্ষার তো আর মাত্র 8 দিন সময় রয়েছে, 8 ডেজ রয়েছে মাত্র। আর এই সময়ের মধ্যে তোমাদের এখন প্রয়োজন যে প্রিভিয়াস ইয়ার্সগুলো একটু প্র্যাকটিস করে নেওয়া, কারণ এগুলো প্রশ্ন প্রচুর কমন আসছে, প্রচুর। এগুলো হচ্ছে সাজেশনের মধ্যে বলতে পারো, যেখানে বিগত 10 বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে পিডিএফ তৈরি করা হয়েছে, যেটা তোমাদের আপকামিং গ্রুপ সি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যেখানে তোমরা পাবে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস এবং পরিবেশের সমস্ত বিগত 10 বছরের নোটস। তার পাশাপাশি 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 99 টাকা পে করলেই। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে 7501880606। এখানে তোমরা লিখবে এসএসসি পিডিএফ, তাহলে তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নো সুনার ড্যাশ শি এন্টার দ্য রুম দেন এভরিওয়ান স্টুড আপ। মানে যেই না তিনি রুমে প্রবেশ করলেন, প্রত্যেকে কি করলো? দাঁড়িয়ে গেল। যেই না তিনি প্রবেশ করলেন, প্রত্যেকে দাঁড়িয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হবে এখানে কারেক্ট অ্যান্সার? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, নো সুনার হ্যাড, ঠিক আছে? নো সুনার হ্যাড শি এন্টার দ্য রুম দেন এভরিওয়ান স্টুড আপ। তাহলে নো সুনার হ্যাড হয়ে গেল এখানে। আর এখানে হচ্ছে দেনটা হচ্ছে আমাদের লিঙ্কার, ওকে? এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, তাহলে আমি কি করব? অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড দ্য রুম, কমা এভরিওয়ান স্টুড আপ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসি, পরের নাম্বার। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ রেসপন্সিবল। এখানে নট অনলি বাট অলসো এই জায়গাতে আমরা কি করব? নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ রেসপন্সিবল। আর রেসপন্সিবল, ওয়ার রেসপন্সিবল, ইজ রেসপন্সিবল, নাকি হ্যাভ রেসপন্সিবল? দেখো নট অনলি বাট অলসো আমি যখনই করব, তখন দেখবি এখানে দুদিকে দুটো নাউন বা দুটো প্রোনাউন রয়েছে, মানে দুটো সাবজেক্ট রয়েছে এক কথায়। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট 1, এটা হচ্ছে সাবজেক্ট 2, ঠিক আছে? একটা সাবজেক্ট 1, একটা কি সাবজেক্ট 2। এবার এটাকে আমরা কি করে চেঞ্জ করব, বা এটাকে আমরা কি করে দেখব? যখন এই ধরনের আমরা কিছু একটা দেখতে পাই, এই ধরনের যখন আমরা কোনো কিছু একটা কোয়েশ্চেন বা সেট দেখব, তখন মনে রাখবে এই যে এখানে তো একটা ভার্ব বসবে, ভার্বের আগে যেই সাবজেক্টটা বসে তাকে ধরেই আমাকে ভার্বটাকে ইউজ করতে হবে। তাহলে তার টিচারের সঙ্গে কি বসবে? আর নাকি ইজ? অবশ্যই ইজ বসবে, তাহলে এখানে ইজ হয়ে যাবে। যেমন আমি গতকাল একটা তোমাদের বলেছিলাম, ইদার অর দিয়ে বা নিদার নর দিয়ে, বা যেটাকে তোমরা আইদার অর নাইদার নর বলে থাকো, ঠিক সেটার কথাই এখানে কিন্তু বলছি। সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ইজ। এরপরে আসি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ এনিগমা। চুজ দ্য কারেক্ট মিনিং অফ এনিগমা। এনিগমার সঠিক মিনিংটা কি? তাহলে আমাদের প্রথমে এনিগমার মানেটা জানতে হবে। এনিগমা কথার অর্থ কি? এনিগমা কথার অর্থ হচ্ছে যেটা বুঝতে খুব কঠিন হয়, মানে যেটাকে আমরা বলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝতে কঠিন হয়। তাহলে ডেঞ্জার, ডিজাস্টার, অ্যাঙ্গার, পাজল, যেটা কি খুব কঠিন বা এলোমেলো থাকে, যেটা বুঝতে অসুবিধা হয়, বুঝতে কষ্ট হয়, সেটা কিন্তু বলি, তাই না? নেক্সট নাম্বার 10, হি ইজ one of the few persons who dash this theory. He is one of the few persons. He is one of the few persons who dash this theory. Understands, understand, and has understood, নাকি was understanding? কি করব সঠিক উত্তর? এখানে কি বলছে? হি ইজ ওয়ান অফ দ্য ফিউ পার্সনস, মানে দেয়ার আর ফিউ পার্সন, ধরে নিচ্ছি 10 জন পার্সন রয়েছে যে এই সমস্যাটা বুঝতে পেরেছে। তো 10 জনের মধ্যে তিনি হচ্ছেন একজন, তাহলে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি করব যে হু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি, ঠিক আছে? অপশন নাম্বার এ, হু আন্ডারস্ট্যান্ডস দ্য থিওরি। নেক্সট আসো, দ্য অ্যাকিউজড অ্যালং উইথ হিজ অ্যাকমপ্লিস। অর্থাৎ সে যে অ্যাকিউজটা, অর্থাৎ যাকে হচ্ছে কি করা হয়েছে, দোষী বা অপরাধী, যাকে অপরাধের
গণ্ডিতে নেওয়া হয়েছে, যে অ্যাকিউজিশন যার এগেনস্টে পড়েছে। অ্যালং উইথ, যখন আমরা অ্যালং উইথে দেখব তখন আমাদের এই নাউনটা হচ্ছে মেইন নাউন হয়ে যাবে। অ্যালং উইথের পরে যাই থাকুক না কেন, তখন আমাকে এই নাউনটাকে হিসাব করেই বা এই প্রোনাউনটাকে হিসাব করেই আমাকে করতে হবে। যেমন আমি যদি এরকম বলতে পারি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, তাহলে এখানে টিমটা কিন্তু ইম্পর্টেন্ট না, এখানে ক্যাপ্টেনটা হচ্ছে মেইন সাবজেক্ট আমাদের। তাহলে এখানে হবে হচ্ছে ওয়াজ, অপশন নাম্বার সি। তারপরে আসো সঠিক বাক্যটা বা সঠিক ওয়ার্ডটা, এখানে স্পেলিং বা সঠিক বানানটা তোমাদেরকে লিখতে বলেছে। কি আছে এটা? এটা আছে হচ্ছে কোনোইজার। কোনোইজার মানে কি? কোনোইজার মানে হচ্ছে যাকে আমরা বলি বাংলাতে রসপণ্ডিত, মানে যে ছবি আঁকা বা খাওয়া দাওয়া বা যে কোনো আর্ট কালচারের প্রতি যার খুব দক্ষতা আছে তাকে আমরা বলবো রসপণ্ডিত। তাহলে কোনোইজার বানানটা কিভাবে আমরা লিখবো? সঠিক উত্তর অপশন নাম্বারে CONOISSEUR, ঠিক আছে, কোনোইজার। নেক্সট আসো, হি রিফ্রেইন্ড ড্যাশ মেকিং এনি কমেন্ট। রিফ্রেইন্ড, রিফ্রেইন্ড, দেখো রিফ্রেইন্ড যখনই আমরা ব্যবহার করি তো সেটাকে আমরা বলি হচ্ছে বিরত থাকা। যেরকম হচ্ছে ওই আগের দিন আমরা করেছিলাম না অ্যাবস্টেইনড ফ্রম ভোটিং, এটাও কিন্তু তাই, রিফ্রেইন ফ্রম মেকিং এনি কমেন্ট, ঠিক আছে। অর্থাৎ যে কোনো রকমের কমেন্ট করা থেকে, যে কোনো রকমের মন্তব্য করা থেকে নিজেকে কি করেছে, বিরত রেখেছে। তাহলে রিফ্রেইন ফ্রম, অপশন নাম্বার বি। এরপর আসো, ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং আই ড্যাশ অ্যাটেন্ডেড ইট। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং, যদি আমি সেই মিটিং সম্পর্কে জানতাম, আই ড্যাশ অ্যাটেন্ডেড ইট, আই ড্যাশ অ্যাটেন্ডেড ইট, তাহলে আই উইল হ্যাভ, আই উড হ্যাভ, আই উড নাকি আই শ্যাল হ্যাভ। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং আই ড্যাশ অ্যাটেন্ডেড ইট, কি করবো? কারেক্ট অ্যান্সার, যদি আমি জানতাম তাহলে আমি করতে পারতাম। যখনই করতে পারতাম বাট করিনি, সেটা হচ্ছে উড হ্যাভ, ঠিক আছে। তাহলে আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট, অপশন নাম্বার বি। নেক্সট, দ্য শিপ ওয়াজ বাউন্ড ড্যাশ অস্ট্রেলিয়া। বাউন্ড মানে জাহাজটা যখনই কোন রকম কোনো গন্তব্যে যাওয়ার কথা বলবে, মানে করে গন্তব্যে পৌঁছাচ্ছে বা গন্তব্যে যাচ্ছে, তখন বাউন্ডের সাথে আমরা কি করব? টু নাকি ফর? মানে এক কথা যেটাকে আমরা বলি গোয়িং টু আ ডেস্টিনেশন, তখন আমরা করব বাউন্ড ফর, দ্য শিপ ওয়াজ বাউন্ড ফর অস্ট্রেলিয়া। নেক্সট আসবো, আইডেন্টিফাই দ্য এরার। এভরি ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ সাবমিটেড দেয়ার ফর্মস। এভরি ওয়ান, কি বললো কথাটা? এভরি ওয়ান অফ দ্য বয়েজ মানে বয়েজের গ্রুপ রয়েছে, সেই তাদের মধ্যে প্রত্যেকেই ফর্মটা জমা দিয়েছে, প্রত্যেকেই ফর্মটা জমা দিয়েছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে কোনটা ভুল রয়েছে সেটা বলতে হবে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রত্যেক মানে কি? প্রতি যোগ এক, তাই না? প্রতি যোগ এক। এইবার আমাদের এখানে বলতে হবে যে কোন পার্টে ভুল আছে, তাই না? আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এভরিতে ভুল আছে, বয়েজে ভুল আছে, হ্যাভে ভুল আছে, নাকি দেয়ারে ভুল আছে? কোনটাতে ভুল আছে সেটা বলো। এখানে একটা জিনিস তোমরা দেখবে, যেহেতু প্রত্যেক, তাহলে এটা একটা সিঙ্গুলার নাউন, এটা একটা সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার নাউনের সঙ্গে ভার্ব আমার কিন্তু হ্যাভ কখনোই বসবে না, এখানে আমার বসতে হতো হ্যাজ, তাই না? তাহলে কি বসতো? হ্যাজ। তাহলে অপশন নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর, মানে হ্যাভটা এখানে ভুল আছে, ঠিক আছে। চলো পরের নাম্বারে আসি, চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন। ইট ইজ টু কোল্ড টু সুইম, মানে আমরা এক ধরনের এর আগে করেছি না অমিট টু, টুটাকে তুলতে হবে। বা এটা এক ধরনের বাক্য যেটাকে তোমরা বলতে পারো সিম্পল টু কমপ্লেক্স। এক্ষেত্রে আমরা কি করি? প্রথম টুটার পরিবর্তে আমরা সো বা ভেরি করি, আর সেকেন্ডে টুটার পরিবর্তে দ্যাট প্লাস প্রোনাউন লিখি, এটার যে নাউনটা রয়েছে তার প্রোনাউন, তারপরে কান্ট, তারপরে ভার্ব, ঠিক আছে। তাহলে কোনটাকে করব? ইট ইজ সো কোল্ড, যে টু এর বদলে সো করলাম, তারপর দ্যাট আসলো, তারপরে ওয়ান ক্যান নট সুইম, তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার।
পরের নাম্বার আসি, সিলেক্ট দ্য সিনোনিম অফ অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস মানে যাকে আমরা বলতে পারি যে কণ্টকভাষী বা যে খুব তীক্ষ্ণ কথা বলে, যে খুব ঝাঁঝালো কথা বলে বা তীক্ষ্ণ কথা বলে বা যে খুব নিরস কথা বলে। তাহলে সুইট কাম জেন্টল এটা তো হচ্ছে না, থাকছে কি বিটার। বিটার মানে কি তিক্ত বা তিতে, যেটাকে আমরা বলি সেটা। দ্য ম্যানেজার ইনসিস্টেড দ্যাট দ্য ওয়ার্ক ড্যাশ কমপ্লিটেড ইমিডিয়েটলি। যখন কোনো কিছু ইনসিস্টিং বা কোনো কিছু ডিমান্ডিং বা কোনো কিছু রিকোয়েস্টিং থাকবে কি না, ইনসিস্টিং ডিমান্ডিং রিকোয়েস্টিং থাকবে, যখন কোনো কিছু ইনসিস্টিং ডিমান্ডিং রিকোয়েস্টিং থাকবে তখন সেক্ষেত্রে সেই বাক্যটা না সাবজাংটিভ মুডের ক্ষেত্রে চলে যাবে। সাবজাংটিভ মুড, এইটাও সেরকমই একটা উদাহরণ রয়েছে। তাহলে এখানে আমি সঠিক ভার্ব কোনটাকে বসাবো, এখানে আমি কিন্তু বসাবো বি। দ্য ম্যানেজার ইনসিস্টেড দ্যাট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। ঠিক আছে, নেক্সট, হার্ডলি হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ ইট বিগ্যান টু রেইন। হোমওয়ার্ক করবে এটা, ওয়েন, দেন, দেন নাকি দ্যাট, আউট অফ 20 স্কোর কত হলো সেটাও জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে সন্ধ্যা 6টায় তোমাদের কিন্তু নেক্সট ক্লাস থাকবে। সন্ধ্যা 6টায় তোমরা আজকে জিকে ক্লাস পাবে আবার গ্রুপ সি গ্রুপ ডির জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।